প্রবল স্রোতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে নদীর বাঁধ, আর সেই নদী রক্ষা বাঁধই টিকিয়ে রাখতে ব্যবহার করা হচ্ছে তার জিও ব্যাগ। স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় এভাবেই চলছে ভাঙন ঠেকানোর চেষ্টা। স্থানীয়দের আশঙ্কা, নদীর পানি বাড়লে এই অস্থায়ী ব্যবস্থা ভেঙে বাঁধে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে, আর বাঁধ ভেঙে গেলে পানি ঢুকে পড়তে পারে বিস্তীর্ণ এলাকায়। নাটোরের নলডাঙ্গা উপজেলার শ্যামনগর এলাকায় নদী ভাঙন রোধে এমন অস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি বছর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন প্রবণ এলাকায় জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করা হলেও দীর্ঘমেয়াদী সমাধান না হওয়ায় ক্ষোভ রয়েছে স্থানীয়দের মধ্যে। আমরা এখানে খুব ঝুঁকিপূর্ণ আছি, এই জায়গাটা সংস্কার করা লাগবে। সরকার তো টাকাই দেখে না, বারবার খালি এই 2-1 বস্তা বালু এসে দিয়ে এই জায়গাটা এইভাবে রাখিচ্ছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। খালি বস্তা লিয়ে এসে দেখেন এসবের দিচ্ছে, এসবের কোনো কাম নাই। কিন্তু ওই ঘরে ওদিকে লেওয়াল জায়গা, ওদিক কিছুই দেয় না। ওই জায়গাটুকু খালি ভাঙ্গে চলে যায়, মনে করেন নাটোর শহর তোলা চলে যাবে। এবার দিয়ে 5 বার বালু দেওয়া হলো, বালুর তো কোনো কাম হবে না, বস্তার কোনো কাম হবে না। আপনারা বলক দিয়ে যাবেন যাতে আমরা বাঁচি। দেখো তার দিছিল টানা, তার এগুলো থাকে, এগুলো তো সব ভুগি ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বিপুল পরিমাণ জিও ব্যাগ ব্যবহার করে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও নদীর তীব্র স্রোতে তা বেশি দিন স্থায়ী হয় না। বর্ষা মৌসুমে আবারও দেখা দেয় ভাঙনের শঙ্কা। বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে গেলে কৃষিজমি, বসতবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই ব্লকের বাজার প্রতি বছরই আপনারা করতে চাচ্ছেন, করিচ্ছেন না। প্রতি বছরে খালি বস্তায় দিচ্ছেন, বস্তায় দিচ্ছেন, বস্তার দিয়ে তো কোনো কাজ হচ্ছে না। এই বান্ধা ছিল তো তার জন্য আবার ধসে চলে যাচ্ছে। সেই জায়গাটা তো আর তার থাকিচ্ছে না। সব জায়গায় দেখেন গাছ গাছা সবাই কাইটে, ওই গাছ গাছার সাথে তো খুঁটি পুঁতে তার দিয়ে বান্ধন দিছিল, লোহা দিয়ে দাম দিয়ে সব চলে গেছে, ধসে ভাইছে। এই জায়গা ভাঙে আপনি নাটোর পর্যন্ত পানি চলে যাবে, আর এই জায়গায় বহু লোকের ক্ষতি হয়ে যাবে। আমাদের আমরা কৃষক, তিন সাইডে অনেক ফসলাদি আছে, অনেক সময় এই রাস্তার যে কোনো সময় ভেঙে যেতে পারে। বলক বাদ দিয়ে খালি বালুর বস্তা ফেলাচ্ছে, আর প্রতি বছর খালি অল্প সামান্য কিছু দিয়ে হেঁটা চলে যাচ্ছে। স্থায়ী সমাধানের দাবিতে সম্প্রতি মানববন্ধন করেছেন এলাকাবাসী। বছরের পর বছর অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে সরকারি অর্থ ব্যয় করা হলেও নদী ভাঙন বন্ধ হচ্ছে না। তাদের দাবি, বারবার জিও ব্যাগ ফেলার পরিবর্তে নদী তীরে শক্ত ও টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে। তাদের আরও অভিযোগ, বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ বর্তমানে তার দিয়ে আটকে রাখা হয়েছে। নদীতে পানির চাপ বাড়লে এই ব্যবস্থা কতটা কার্যকর থাকবে তা নিয়েও শঙ্কা রয়েছে। বিগত আরও 2 ধাপ আর হচ্ছে বালু দিয়ে দিয়ে আমরা দেখছি এগুলো থাকে না। এখানে বালু চলবে না, এখানে বলক ব্যবস্থা আপনারা করে দিবেন। যদি এখানে বাঁধ কাটে যায় তাহলে নাটোর শহর তোলা যাবে। আর এই কিছু খুঁটি দিচ্ছিল, খুঁটি হচ্ছে তার দিয়ে আপনারা আটকা রাখছে ওই পার দিয়ে। নলগুলো ভালো হয়, দেখেন গত বছর ফুটা হয়, ওই যে ওই পাশের বাড়ির মাইজে দিয়ে পানি বাইরে ছিল। এবারকার পুরা চোরাত মনে করেন যে ধান হলো না, এই ভাঙে যাবে বলে মনে হয় প্রত্যেকটা গেট খুলে দেওয়া। তো ব্লক দিলে আশা করা যায় ভালো হবে, বা এগুলো ফুটাতে হবে না। এ বিষয়ে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাত করিম বলেন, নদী ভাঙন রোধ ও বাঁধ রক্ষায় কাজ করা হচ্ছে। নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শ্যামনগর যে স্থানে, সেই স্থানে আমাদের যে বাঁধটি রক্ষার জন্য, নদী ভাঙনতে রক্ষার জন্য আমাদের প্রিকশনারি প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ চলমান রয়েছে, যেটি আগামী এই চলমান অর্থ বছরে সম্পন্ন করা হবে। এই কাজটি সম্পন্ন হয়ে গেলে ওই জায়গার যে ঝুঁকি রয়েছে, এই ঝুঁকিটা আর থাকবে না এবং একটা সমাধান, দীর্ঘস্থায়ী সমাধান। তবে স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে বড় ধরনের ভাঙন শুরু হওয়ার আগেই দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করতে হবে। তাদের আশঙ্কা, সময় মতো ব্যবস্থা না নেওয়া হলে অস্থায়ী এই বাঁধ রক্ষার উদ্যোগ বড় ধরনের ক্ষয়ক্ষতি ঠেকাতে পারবে না। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।